আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিলা কুকিজ অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অবশ্য অনেকদিন পর বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু আমি আসলে দেখে মনে হচ্ছে যে আমি খুব চিল মোডে বাইরে ঘুরতে গেছি, জামাই নিয়ে ঘুরতেছি বিকালবেলা। আসলে সেটা না, বাইরে বের হয়েছি, কিন্তু ঘুরতে না, আমি হচ্ছে ডাক্তারের কাছে যাব, কারণ আমি পায়ে হচ্ছে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এমনভাবে পাটা মচকে গেছে যে আমার পার নখটা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। তো হচ্ছে ডাক্তার দেখাইছিলাম, ওখান থেকে বললো যে পায়ে প্লাস্টার করতে হবে। এখন দেখি এই ডাক্তার যদি প্লাস্টার করে দেয়, কিন্তু আমি চেষ্টা করবো প্লাস্টার না করার, কারণ পুরো পাটা প্লাস্টার করলে কিন্তু আমি একদমই কাজ করতে পারবো না। দেখুন পা কতটা ফুলে নীল হয়ে গেছে, মানে এমনভাবে এটা ফ্র্যাকচার হয়ে গেছে। আর এত বেশি ব্যথা তারা আসলে বলে বোঝাতে পারবো না, আমি পাটা পুরো ফেলতেই পারতেছি না, খুব কষ্ট হচ্ছে এদিকে। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যদি আম্মু বাসায় থাকতো তাহলে এতটা কষ্ট হতো না, কারণ হচ্ছে আম্মু বাসায় থাকলে আমাকে কিছুই করতে দিত না। আর যেহেতু বাচ্চারা একা ওর বাবাও অফিসে থাকে, ওরা সব কিছু করতে পারে না, আমাকে একটু নড়াচড়া করা লাগে, যার জন্য হচ্ছে পায়ের উপর প্রেশারটা পড়ে যাচ্ছে। এদিকে হচ্ছে আমার আব্বা হচ্ছে হসপিটালে ভর্তি, তার কিডনিতে একটু সমস্যা, ভালোই সমস্যা ধরা পড়ছে। আর ওখানে হচ্ছে ডায়ালিসিস করা লাগতেছে এখানে হচ্ছে, যার জন্য হচ্ছে আম্মু বাসায় দেখা যায় সকালে যে আর রাতের বেলা আসে, যার জন্য হচ্ছে আমিও দেখতে যেতে পারতেছি না, এটাও খারাপ লাগতেছে যে যেহেতু হাঁটতে পারি না কীভাবে যাব দেখতে। আর এদিকে হচ্ছে আপনার ভাইয়াও হচ্ছে যতটুকু পারতেছে আমাকে হেল্প করতেছে, সে তারপরে বাচ্চারাও করতেছে। দেখুন এই যে আস্তে আস্তে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য বিকালে নাস্তা তৈরি করা যেটা সোজা সেটা হচ্ছে আমি কোনোভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে চেয়ারে বসে করতেছি, আর বাচ্চারা হেল্প করতেছে, ওর বাবা হেল্প করতেছে, আমি আর কি বসে বসে ফলগুলো কেটে দিচ্ছি। আর হচ্ছে আমি দেখলাম যে মেয়েরা, মা অসুস্থ থাকলে মেয়েরা কিন্তু কাজে অনেক সাহায্য করে। আমার দুই মেয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করতেছে, সাথে ওর বাবারাও করতেছে। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে কারো পেজে হচ্ছে কোনো কমেন্ট করতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগেও আমি বলেছি যে পিপিএন চালানোর কারণে কিনা জানি না, আমার হচ্ছে আমি কারো পেজে লাইক বা কমেন্ট কোনো কিছু করতে পারতেছি না। যখন আমার এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সবার কমেন্টে উত্তর দিয়ে দেবো, সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আর হচ্ছে আমার হচ্ছে মনিটাইজেশনের কোনো সমস্যা হচ্ছে না, আর্নিংয়েও সমস্যা হচ্ছে না, শুধুমাত্র আমি লাইক বা কমেন্ট করতে পারতেছি না। কেন আমি এখনও বুঝতে পারতেছি না বিষয়টা কী কারণে এটা হচ্ছে। করতে গেলে হচ্ছে আমাকে পেজটা লক করে দিচ্ছে, যার জন্য হচ্ছে আমি এখন সাহসও পাচ্ছি না কাউকে একটা কমেন্ট করার জন্য। এদিকে দেখুন মেয়েরা কত সুন্দর করে হচ্ছে কাজটা তৈরি করে ফেলছে, এবং এত সুন্দর করে ওরা ডেকোরেশন করতেছে, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে ওরা পারে। আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম, ওরা যখন এটা করতেছিল, তৈরি করতেছিল, আমার যেহেতু কোনো কাজ নেই বসে আছি, বসে বসে ওদের ভিডিওগুলো নিচ্ছিলাম। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, ওরা ফ্রিজে রেখে দিয়েছিল এটা, যার জন্য এটা খেতে আরও বেশি টেস্ট হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর সবাই আমার পাশে থাকবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যেহেতু পায়ে বেশ ভালো ব্যথা রয়েছে, হাঁটতে পারতেছি না। সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং চলাফেরা করতে পারি। আর হচ্ছে এখানে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।